مدار حلقہ کی سویت صلاة یا رسول اللہ علیکم عید چشمت سرمزینت کحل ما زاغ البصر قاب قوسین از درمز گوشہ ابرویت صلاة یا سلام یا حبیب اللہ علیکم کعبہ دل قبلہ جا یا رسول اللہ دوئی سجدہ مسکی حسن ہر لحظہ بادا سویتو صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم وأيضا قال تبارك وتعالى في كلامه القديم يومئذ تعرضون لا تخفى منكم خافية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ربي صل وسلم وبارك عليه أما بعد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বেরাদরান ইসলাম, আশিকানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শকর যে আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত আমাদেরকে আজ রজবুল মুরজ্জব চাঁদের দ্বিতীয় জুমা আদায় করার জন্য হাটহাজারী উপজেলাধীন ফতেপুরস্থ হযরত শাহ সুফি হাসিম আস্তান রহমতুল্লাহ আলাইহ মাজার সংলগ্ন ফকিরা জামে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মসজিদে আসা, মসজিদ পর্যন্ত পৌঁছা, মসজিদে এসে নামাজ পড়া, কোরআনে পাকের তেলাওয়াত করা, জিকির আজকার ইবাদত বন্দেগী করা, দুরূদ শরীফ তাসবিহ তাহলিল পড়া, সবকিছু আল্লাহর রহমতের উপর নির্ভর, আল্লাহর দয়ার উপর নির্ভর। আল্লাহ পাক জাল্লা শানুহু যদি আমার হায়াতের বাজেট গতকাল শেষ করে দিতেন, আজকের জুমা আমি পেতাম না। জুমার নামাজে আসার পূর্বে যদি কোনো ধরনের অসুস্থতা বোধ করতাম, আক্রান্ত হতাম, তাও আমি মসজিদ পর্যন্ত পৌঁছা সম্ভব হতো না। আমাদের আপাদ মস্তক, জন্ম থেকে মৃত্যু, দুনিয়ার আখিরাত সবকিছু আল্লাহর দয়ার উপর নির্ভর, আল্লাহর অনুগ্রহের উপর নির্ভর। এই জন্যে সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন যে অবস্থায় রেখেছেন, যখন যে অবস্থায় আমাকে রেখেছেন, এটার উপর শুকর আদায় করা উচিত। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, প্রথমে সেটা বলবেন। তারপর কিছু
শারীরিক সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, ব্যবসা বাণিজ্যের সমস্যা আছে। সমস্যা পরে প্রথমে আমি ভালো আছি। কেন ভালো আছি? আমার মতো অনেকে কবরে পৌঁছে গেছেন, আমি তো এখনো দুনিয়াতে আছি। এটা খেয়াল রাখবেন। জীবনে যত কাজ করেছেন সবগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, আমাদের যত কর্মকাণ্ড আছে, আমরা যত কিছু করেছি করতেছি, সব কিছু একদিন আমাদের সামনে পেশ করা হবে। ইয়ৌমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। গোপনের চেয়ে গোপন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যত কিছু আছে সবগুলো সামনে পেশ করা হবে। আমরা তো সবসময় নিজেকে পরিচ্ছন্ন দেখি, আমি পরিষ্কার, আমি কোনো দোষ করি নাই। না, আমার প্রতিটি মুহূর্তে, প্রতিটি কদমে, প্রতিটি শ্বাস প্রশ্বাসে আমি গুনাহ করতেছি, আল্লাহর নাফরমানি করতেছি। বেগুনা না গুজশত বার মা সাআতে, বেগুনা না গুজশত বার মা সাআতে, বা হুজুরে দিল না করতাম মুতাআতে। मग़फ़िरत नारद उम्मीद आज लुत्फ़ तू, जाके खुद फरमूदा ला तक़नतू। हज़रत शेख फरीदुद्दीन अत्तार रहमतुल्लाह अलैहि আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার প্রতিটি মুহূর্ত গুনাহ ছাড়া অতিবাহিত হচ্ছে না। বেগুনাহ না গুজশত বার মা সাআতে, আমার একটি মুহূর্ত গুনাহ ছাড়া অতিবাহিত হয় নাই। বা হুজুরে দিল না করতাম মুতাআতে, আল্লাহ আমার জীবনে এমন কোন ইবাদত করি নাই যে ইবাদত হুজুরে কলমের সাথে একাগ্র চিত্তে যথাযথভাবে একটি তাসবিহও পড়তে পারি নাই। সুবহানাল্লাহ। কি যে বিনয়ী হওয়া, কত যে আল্লাহর কাছে কাতর হওয়া, আত্মসমর্পণ করা। আমরা তো কি বলি, আমি তো অনেক ইবাদত করেছি, অনেক খতম কোরআন শরীফ পড়েছি, অনেক তাসবিহ তাহলিল পড়েছি, এগুলো বন্ধু বান্ধবের কাছে গল্প করি। এমন লোকও আছে, চার দোকানে বসছে, গল্প করতেছে, আজকে শরীর একেবারে চলতেছে না, 3টার সময় উঠছি যে তাহাজ্জুদ পড়ার জন্য, সকালে একটু ঘুমাইতে পারি নাই, সুবি সাহেব গল্প করতেছে যে, মানে উনি যে তাহাজ্জুদ পড়ছেন এটা লোকজনকে বুঝাচ্ছে। সকালে শুইতে পারি নাই, শরীর ভালো লাগছে না, নাউজুবিল্লাহ বলেন, শেষ ইবাদত শেষ, নষ্ট করে দিল। ইবাদত বন্দেগী জিকির আজকার যত গল্প করবেন, যত বলবেন, যত লোকজনকে শোনাবেন, এত সেগুলোকে আপনি নষ্ট করে দিলেন, বরবাদ করে দিলেন। আপনি যদি কিছু করার সুযোগ পেয়েছেন, সেটা আপনি কি করবেন? গোপন রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি
ভুল ত্রুটিপূর্ণ, আমার সাধ্য মতে যতটুকু পেরেছি করেছি আল্লাহ। আমি নামাজ পড়েছি, জিকির করেছি, তসবিহ পড়েছি, হজ করেছি, ওমরা করেছি। আল্লাহ তুমি দয়া করে কবুল করো, আমার ভুল ত্রুটি ক্ষমা করো। সব সময় জীবনে সেটাই যদি করতে পারেন, একদিন না একদিনের কান্নায় আল্লাহ সবগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়তেছি, বেজালের নামাজ, বলতেন বা হুজুরে দিল না কর দম তাআতে, একটা ইবাদত খালেস অন্তর নিয়ে করতে পারি নাই। কেন? আল্লাহু আকবার করে নামাজের নিয়ত করলাম, চিন্তা করতেছি মোবাইলটা কোন কানে রাখলাম, ঠিক না? গরু তো বিলে রয়ে গেছে, মাঠে রয়ে গেছে, গরুর কি অবস্থা হচ্ছে? এদিক সেদিক মন যায় কিনা? যায়। এত দিকে মন ঘুরে যেই নামাজ পড়লাম সেই নামাজ কি যথাযথ নামাজ হয়েছে? আমি তো খালেস অন্তর নিয়ে আল্লাহ কোনো ইবাদত করতে পারি নাই। এইটুকু বলে আপনি যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, আল্লাহ বলবেন আমার বান্দা তো তার দোষ স্বীকার করতেছে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছে। আল্লাহ দয়া করে যদি এই ত্রুটি ক্ষমা করে দেন, তখন আপনার ইবাদত হবে। সুবহানাল্লাহ। এক ব্যক্তি হজে গিয়েছে, কয়বার? 3 বার। 3 বার হজ করেছে। যেখানে বসে মাঝখানের হজের গল্প করে, মাঝখানে হজে গিয়েছিলাম যে এমন হয়েছিল, মাঝখানে হজে গিয়েছিলাম যে এমন হয়েছিল, এই দেখেছিলাম, ওই দেখেছিলাম। মানে মাঝের বারের হজ মানে আগে পরে আরো 2টা আছে। সে 3 বার হজ করছে, সেটা মানুষকে শোনাচ্ছে যে নাউজুবিল্লাহ। সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস, ফকিহ, ইমাম এবং বড় বড় উঁচু মাপের আল্লাহর ওলি। দোয়া করলে ফেরত হতো না। এক ব্যক্তি ওনাকে দাওয়াত করেছেন, খাওয়ার দাওয়াত, খানার দর দিয়ে দেরি। তো উনি স্ত্রীকে বলতেছে, ওই মাঝের বারে হজে গিয়েছিলাম যে বড় একটা প্লেট আনছিলাম যে, ওইটার মধ্যে হুজুরকে খাবার দেন। হুজুরে বলছে হাই রে হাই, শেষ করে দিলা, শেষ করে দিলা। মাঝের বারের হজ মানি সে 3 বার হজ করছে, সেটা আমাকে শোনাচ্ছে যে। নামাজ, রোজা, জিকির, আজকার, ইবাদত, বন্দেগী, এগুলো মানুষকে যখন আপনি শোনাবেন, সেগুলো আপনি নষ্ট করে ফেলেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমি গত জুমাতে বলেছিলাম সুযোগ হলে গত জুমার কথা কিছু আপনাদেরকে বলে দেব। গত জুমার মধ্যে মোবাইল করার দরকার হইলে 12,000 গজন মসজিদুল্লাহ, দরকারি কল হইলে 12,000 গজন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযমা আজরা। বান্দা, তোমরা যা নিজের জন্য পেশ করেছ, কি পুণ্য কাজ, যত ইবাদত বন্দেগী সওয়াবের কাজ
করেছ, পরকালের জন্য সেগুলো কি করবে? আল্লাহর কাছে সবগুলো পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কিভাবে পাবে? অতিরিক্ত বৃদ্ধি সহকারে। ব্যাংকে টাকা জমা করি আমরা, কোন ব্যাংকে? যেই ব্যাংকে লাভ বেশি দেয় না। ব্যাংকে টাকা রাখা বর্তমান সময়ে মানুষের একটা ওজর। ওজর ওজর মানে এটা ব্যাংকে রাখা ছাড়া কোনো উপায় নেই। যে খাতুনগঞ্জের আগ্রাবাদের একজন ব্যবসায়ী, সন্ধ্যাবেলা এমন ব্যবসায়ী আছে যার হাতে কয়েক কোটি টাকা নগদ টাকা হয়ে যায়। 10-20 লাখ, 30 লাখ, 50 লাখ, এটা খুবই ক্ষুদ্র এমন। 10-20 লাখ টাকা থাকে না এমন কোন ব্যবসায়ী খাতুনগঞ্জ আগ্রাবাদে নাই। এখন এই টাকা ব্যাংকে দেওয়া ছাড়া তার হাতে কোনো অপশন নাই। কেন? তার কাছে যে 10 লাখ টাকা নগদ জমা আছে, এই কথা যদি আমাদের এই সমাজে জানাজানি হয়, তার জীবনের নিরাপত্তা নাই, জীবনের ঝুঁকি আছে, ঠিক কিনা? যদি কারো ঘরে, কার হাতে, কার ক্যাশ বাক্সে 10-20 লাখ টাকা জমা থাকে, তার জীবনের নিরাপত্তার অভাব। অতএব সে ব্যাংকে টাকা দিতে বাধ্য। সেখানে লাভের আশার চেয়ে নিরাপত্তার গুরুত্ব বেশি। কিন্তু আমরা লোভী বান্দা, আমরা লোভ করি, আমরা বেশি পেতে চাই, যেখানে বেশি লাভ সেখানে টাকা দিই। আপনি ব্যাংকের লাভটা ঠিক মতো বুঝেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন লাভের কথা ঘোষণা দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে কোনো পুণ্য কাজ করবে, ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, আল্লাহ তাকে 10 গুণ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। ব্যাংকে 10 গুণ দেবে না, সুদিও 10 গুণ দেবে না, সুদে লাগালেও 10 গুণ পাবে না। তাহলে আল্লাহ বান্দাকে এত বেশি দিচ্ছেন যেটা দুনিয়ার কেউ দিতে পারবে না। আল্লাহ বলছেন 10 গুণ হলো কমপক্ষে 10 গুণ। সুবহানাল্লাহ। 700 গুণ পর্যন্ত আছে, আরো বেশি আছে। সুবহানাল্লাহ। আপনি একবার দুরূদ শরীফ পড়লেন, 10 বার দুরূদ শরীফের সওয়াব পেলেন। একবার তাসবিহ পড়লেন, 10 বার তাসবিহর সওয়াব পেলেন। 1 রাকাত নফল পড়লেন, 10 রাকাতের সওয়াব পেলেন। একটা কোরআন শরীফের আয়াত পড়লেন, 10 বার পড়ার সওয়াব পেলেন। আল্লাহ বলছেন, তুমি তোমার পরকালের জন্য যেগুলো পেশ করবে সেগুলো আল্লাহর কাছে বৃদ্ধি হিসেবে আরো উত্তম ভাবে পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুয়া খায়রান, এটা আল্লাহর কাছে উত্তম ভাবে পেয়ে যাবে। ও আযামা আজরা, এবং তার বৃহৎ বিনিময়, অনেক অনেক বেশি বিনিময় আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। ওই গঞ্জের গলার মধ্যে গোড়ার মাখা দিয়ে নসলকে সব দিব না, মাখা গোড়ার ওরে ওই গঞ্জের গলার দেবি দেখা যান না। দাদা
ভিতরে রই ভিতরে রই তুমি সিঁড়ি কেন বলুন যাই হোক, আল্লাহর কাছে যত সওয়াবের কাজ করবেন সবগুলো বৃদ্ধি হিসেবে পাবে। আগামী জুমার খুতবার মধ্যে আসবে, যদি কেউ কোন সদকা করে, দান করে, এই দানের বিনিময়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের মধ্যে একটা ছাগল ছেড়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনি 10 টাকা দিয়েছেন, 10 টাকা দামের একটা ছাগল, 100 টাকা দিয়েছেন, 100 টাকা দামের একটা ছাগল, 1 লাখ টাকা দিয়েছেন, 1 লাখ টাকা দামের এক ছাগল, এইভাবে আপনার সৎকার পরিমাণে এক একটা ছাগল জান্নাতের মধ্যে ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের চারণ ক্ষেত্রে এটা সরতে সরতে বড় হয়ে বিশাল পাহাড়ের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার সওয়াবের যদি কমতি হয়, গুনাহ যদি বেশি হয়, সওয়াব যদি কম হয়, ওখান থেকে এক একটা পাহাড় আপনার নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত বৃদ্ধি করে দেবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে সামনে উরুস আসতেছে, এই মাসের 29 তারিখ, জানুয়ারির 29 তারিখ হযরত হাসিম ওসমান রাহমাতুল্লাহ আলাইহির উরুস শরীফ। এই উরুসের মধ্যে ছাগল দেবে, গরু দেবে, মহিষ দেবে, টাকা দেবে, দেবে না? এক একটা আপনার সৎকার বিনিময়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে এক একটা ছাগল ছেড়ে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক চালাক মানুষ আছে। এই চালাক মানুষ আজ থেকে 2-4 মাস পূর্বে একটা গরু ক্রয় করে ফেলেছে। গরুটা কাউকে দিয়েছে এটাকে সরানোর জন্য। সেটা নেবে কখন? কোরবানির সময়। এটা 50,000 টাকার গরু যখন 90,000 টাকা হয়েছে, 90,000 টাকার গরু দিয়ে সে কোরবানি করতেছে। 1 লাখ টাকা দিয়ে গরু ক্রয় করলে সেটা 6 মাসে 1.5 লাখ, 1,80,70 এই দামের গরু হয়ে গেছে। এই গরুর ক্ষেত্রে যদি আপনার বুদ্ধি থাকে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ছাগল ছেড়ে দেবেন। সেই ছাগল পাহাড়ের মতো হবে, সেই পাহাড় তোমার নেকির পাল্লাতে তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব তুমি কি করো? ভালো কাজ করে, ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে তোমার জন্য কিছু পুঁজি জমা রাখো। সেই পুঁজি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তাহলিল, সাদকা, এগুলো সব আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা করতেছেন যে, কিন্তু সেই জমা টাকা অনেক সময় লস হয়ে যায়। কেন লস হবে? আপনি মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিয়েছেন। এই 1 লক্ষ টাকা দেওয়ার পর যদি মাইকের মধ্যে আপনার নামটা ভালো মতে বলে নাই, ভালো মতে সবাই নারায়ে তাকবীর দেয় নাই, আপনি মনটা ছোট করে ফেললেন। এই যেই মাত্র মন ছোট করলেন, আপনার দানটা আপনি নষ্ট করে ফেললেন। নাউজুবিল্লাহ। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, যুদু ওয়ালা তামনুন ফাইনাল ফায়দাতা আয়দাতুন ইলাইক। তুমি দান করো, সেটা খোটা দিও না।
দান করে খোটা দিও না। তুমি দিয়েছ, খোটা দিলে এটা নষ্ট হয়ে যাবে। এই হাদিসের অনুবাদ করতেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। दरख्ते करम हर कुजा बीख कर दो, गुज़श्तत फलक शाख बालाए हो, गर उम्मीद दावी के जू बरखुरी, बमिन्नत मने अर्रा बर पाए हो। আপনি একটা সারা রোপণ করেছেন, সারাটা গাছ হয়েছে, ফল দেবে, সময় গনিয়ে এসেছে। এমনি সময় যদি আপনি গাছের গোড়ায়, ওই সারার গোড়ায় আড়া মারে দেন, আড়া ছিলেন, গাছ কাটে যে আড়া, যদি আড়া মেরে দেন, সেই গাছের ফল খেতে পারবেন? পাবেন না? বলেন না। যেহেতু আপনি গাছের গোড়াতে কি মারি দিয়েছেন? আড়া মারি দিয়েছেন, কেটে ফেলেছেন। বিশ্বকবি বুলবুল সিরাজ হযরতে খাজা মুসলিহুদ্দিন সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি হাদিসের অনুবাদ করতে যান, যদি তুমি দানের গাছ রোপণ করো, দান করা, দান গাছ নয়, দানের গাছ। দরख्ते करम हर गुजा बीख कर दो, गुज़श्तत फलक शाख बालाए हो। তুমি একটা দান করলে মানে একটা গাছ রোপণ করলে, সেই গাছ লম্বা হতে হতে আসমান ভেদ করে উপর দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ফল ধরবে, ফল খাবার আশা হয়েছে, আমার গাছ লম্বা হয়েছে, বড় হয়েছে, ফল ধরবে। ফল খাবার যদি আশা থাকে, তাহলে গাছের গোড়ায় আরামেরও না। গরুম্মিদ দাবি কে জুবার খুরি, বমিন্নত মানে আর রাবার পায়ও। হে দুনিয়াবাসী, হে ইমানদারেরা, যদি এই বিশাল গাছের ফল খেতে যাও, গাছের গোড়ায় তুমি আরামেরও না। আরাম মানে কি? মিন্নত, খোটা দেওয়া। ওটা মুসুদুল্লাহ 1 লাখ টাকা দিলাম, একটা গম্বরি নারায় তো বুঝতো না, বলি এই শেষ, বরবাদ। এতর গরু দিলে ভাই রসুল্লাহ কমিটি একটা গম্বরি মাইকুতো না, বল বরবাদ। খোঁড়া দিও, শেষ। যদি তোমার পেশকৃত ইবাদত পুণ্য তুমি তার বিনিময় বৃদ্ধি সহকারে পেতে চাও, তাহলে যত পারো গোপন রাখো। সুবহানাল্লাহ। চুপে চুপে ইবাদত করা, চুপে চুপে দান করা, চুপে চুপে জিকির করা। লম্বা কথা, আপনারা সবগুলো বুঝবেন না। চেষ্টা করবেন যাতে ফল খেতে পারি। এই রজবের নাম আমার রাসূল নাম রেখেছেন বদির, বরা কি? গাড়ির হরন দিলে শুনে না, গাইল দিলে শুনে না, শুনে না। বরা খান বদির, বরা। আমার রাসূল রজব মাসকে নাম দিয়েছেন বরা মাস, বদির মাস। রজব মাস যখন শেষ হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রজবের কাছে জিজ্ঞেস করবে, রজব আমার বান্দারা তোমাকে কিভাবে সম্মান করেছে, কিভাবে আমার বান্দারা আমার ইবাদত করেছে। রজব মাস বলবেন, আল্লাহ তোমার বান্দারা শুধু সওয়াব আর সওয়াবের কাজ করেছে। সুবহানাল্লাহ। গুনাহ করে নাই,
আল্লাহ আমি তো গুনাহ শুনি নাই, গুনাহ শুনি নাই। আমার রাসূল আমাকে বড় মাস বলেছে, বদির বলেছে, রজবুল আসম বলেছে, আমি রজবের মধ্যে কোন গুনার কাজ শুনি নাই। সুবহানাল্লাহ। আমরা তো শুধু মানুষের দোষ খুঁজি। এই ইল্লে করে, এই ইল্লে করে, ইল্লে খালি মানুষের দোষ তো আছে না নাই? তার কোনো ডিউটি ন, তার কোনো সেটা দায়িত্ব নয়, সেটা তার প্রয়োজন নাই। অযথা কি করে? দোষ খুঁজে। বান্দার দোষ যত সম্ভব গোপন করার চেষ্টা করবেন। হিসাব নেওয়ার তো আছে, দায়িত্ব আছে। হিসাব কে নেবেন? আল্লাহ। হিসাব নেওয়ার হিসাবের মালিক আছে, আমি কেন এটা বলবো? একজন লোক আমার রসুলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের মধ্যে এর লোক একটা জানা করতেছে। মসজিদে কি জানা করে? মসজিদে কি জানা করে? এটা না, এটা কে বলতেছে, কি বলতেছে, এটা আরেক কথা, এটা আপনারা বুঝবেন না। আমার রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী তুমি একটু গিয়ে দেখে আসো কি বলতেছে। মাওলা আলী শের হুদা যেতানো চোখ বন্ধ করে মসজিদের ভিতর গেলেন। ঘুরে এসে আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই চোখে মসজিদের ভিতর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। চোখ তো বন্ধ ছিল, দেখবে কেমনি? তখন আমার রাসূল মাওলা আলীকে একটা চাদর পরিয়ে দিয়ে যান। এটা হলো বেলায়েতের চাদর। সুবহানাল্লাহ। আলী এই চাদর ওই ব্যক্তিকে দেওয়ার হুকুম হয়েছে যে বান্দার আইব, বান্দার দোষ, বান্দার ত্রুটি গোপন করে। সুবহানাল্লাহ। আপনারা যদি মাইজবান্ডার দরবার শরীফে যান, ওদের ওখানকার আওলাদদের সাথে আপনাদের যদি কারো সম্পর্ক থাকে, পরিচয় থাকে, বলতে পারবেন না যে অমুক আওলাদ অমুকের দুর্নাম করেছে। এরা মুখে কিছু বলে না, বলে না। এটা তাদের বেলায়েতের দলিল। সুবহানাল্লাহ। তাদের মধ্যে যে বেলায়েতি শক্তি আছে, বন্দা দোষ করবে, আল্লাহ তো বিচার করার আছে, আমি কেন সেটা বলবো? একজন লোক নামাজ পড়ে না, আমি তাকে বুঝাতে পারবো, শিখাতে চেষ্টা করব, মসজিদে আনার জন্য চেষ্টা করব। আমি কেন বলবো মুখে নামাজ পড়ে না, ও মুখে নামাজ পড়ে না? এই কথা বলা আমার দায়িত্ব নয়। বন্দার আইব, বন্দার দোষ গোপন করা, সেটা আল্লাহর ওলিদের একটা বড় গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ বিষয়। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে ইবাদত বন্দেগী ভালো কাজ যদিও অনেক করি, সেখানে অনেক ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি হয়। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা ইবাদত করেছ, ভুল করেছ, তোমরা কি করো? ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। আমরা নামাজ পড়েছি, নামাজ পড়ার সময় মন কত দিকে যায়?
এগুলো অপরাধ। একটু ইমাম সাহেব কেরাত লম্বা বললে অনেকে বিরক্ত হয়। আমি তো ছোট কেরাত পড়ি, আমি লম্বা কেরাত পড়ি না। অনেক জায়গায় দেখা যায় লম্বা কেরাত পড়ে। লম্বা কেরাত বললে অনেক মুসল্লি বিরক্ত হয়। আর ইমাম সাহেবের গলার ঠান, গলার বাহার দেখাইতে দেখাইতে ইমাম সাহেব মুসল্লির মনোরঞ্জনের জন্য, তাকে আকৃষ্ট করার জন্য কত ঠানা ঠানে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, গলার বাহার দেখানো এটা বেজাল। ঠিক আছে, গলার বাহার দেখানো বেজাল। কেরাত লম্বা পড়লে বিরক্ত হওয়া বেজাল। ক্ষুধা লেগে গেছে, মসজিদে দেরি হচ্ছে কেন, এই কেন বলা বেজাল। এত বেজাল নামাজ আমরা পড়তেছি, তাহলে নামাজ শেষে কি করতেছি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে নামাজ পড়ে প্রার্থনা করতেছি, এই নামাজের মধ্যে আমার ভুল ত্রুটি কেন যেন আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নামাজের পরে দোয়া করে সুন্নিরা। এই ওয়াহাবিরা আটাজারি মাদ্রাসায় গিয়ে দেখেন, এটা নামাজ পড়ে দোয়া করে না, নামাজ পড়ে বাহাদুর হয়ে গেছে, নামাজ পড়ে বাহাদুর হয়ে গেছে, অনেক বড় কাজ করে ফেলছে। আরে বেঠা, কত ভুল হয়েছে। আল্লাহ বলতেন আস্তাগফিরুল্লাহ, তোমরা ভালো কাজ করে তারপরও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তুমি আর মাফ করে দিও, আল্লাহ আর বলিলে ক্ষমা করো। আপনি আল্লাহর কাছে বিনয়ী থাকুন, অপরাধী হিসেবে থাকুন। যদিও ভালো কাজ করেছেন, কিন্তু এই ভালোর অন্তরালে আপনার অপরাধ হয়েছে, সেই অপরাধ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এটাই বান্দার ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য বড়ই মাধ্যম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরব দেশ যারা বালা মানছি মেজান দেয়, মেজান তো বহুত মানছি দেয়। ওদের বালা মানুষ তারা মেজান দেয় না, বালা মানুষ তারাও মেজান দেয়। গরু লইয়া আসতু বিশাল মেজদান, কত গরুর মানুষ বেগুন দর দি ওইটা হঠাৎ ইয়ে খরচ করতে দেয় মেজদানত। হ্যাঁ, তোরা এনে উজর করত দে সাহাবে শিয়াল বই বকের মেজদানত মেজদান দিয়ে দেবে, তার থেকে অহংকার এসে দে। আর যারা বালা মানুষের তারা কি রে, ও আয় কিছু গরিব না পারে, ওনারা মহৎ কষ্ট নয়, ওনারা কষ্ট দিয়ে দি এন কয় না নকয়। দুই ডইলে মেজদান দিয়ে আছে, উগ্র মেজদান দিয়ে বকে, আর উগ্র মেজদান দিয়ে টেবিলি টেবিলি যায়, সফে সফে যায়, ও ওনারা কষ্ট দিয়ে দি কিছু গরিব না পারি এন কয়, হয় না নকয়। এই যে বান্দা মানুষকে খাবার দিয়েছে আর বলে আমি কিছু করতে পারি নাই, বিনয়ী হয়, মানুষ তার প্রশংসা করে, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, এত টাকা খরচ করেছে, তারপরে বলতেছে কিছু করতে পারি নাই। আর একজন অনেক কিছু করেছে কিন্তু বকাবকি করতেছে যে সে একটা মেজবান দিয়েছে, বাহাদুরি করতেছে। এইটা ওইটা মানুষ না, ওইটা মানুষ না, এটা খন আসছি খন গিয়ে কাছাই না এন কয় না নকয়। অতএব আপনি যদি চান আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হোক, তাহলে আপনি ইবাদত করার পর আল্লাহর কাছে বিনয়ী হয়ে যাবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক ভুল করেছি।
এই রজব মাসের মধ্যে আপনি রমজানের প্রস্তুতি গ্রহণ করুন। রমজানের প্রস্তুতির মধ্যে একটা আছে কি? রমজানের প্রস্তুতি কি? আজকের খুতবার মধ্যে রমজানের প্রস্তুতির মধ্যে একটা হলো যাকাতের প্রস্তুতি গ্রহণ করা। আপনার দোকানে কি স্টক আছে, কয় লক্ষ টাকা এখন রানিং ভাবে আপনার মাল আছে, আপনার মার্কেটে কত টাকা মার্কেটে আছে, কত টাকা আপনার নগদ আছে, কত টাকা আপনি পাওনা আছেন, আর কত টাকা আপনি দেনা আছেন, এইগুলো হিসাব করে আপনি যাকাতের টাকা হিসাব করা। এই রজব থেকে প্রস্তুতি নিতে হবে, কারণ সব টাকা হাতে নাই। কিছু টাকা আমি মার্কেটে পাওনা আছি, আর কিছু দেনা আছি। আমার কাছে কিছু পাবে, আমি কারো কাছে পাবো। যে আমার থেকে পাবে তাকে দেওয়ার চেষ্টা করলাম, যে যার থেকে আমি পাবো সেটা সংগ্রহ করার চেষ্টা করলাম। সবগুলো মিলে বছর শেষে আপনার হাতে দোকানের স্টক সহ যত পুঁজি থাকে সবগুলোর উপর আপনার যাকাত আসবে। সুবহানাল্লাহ। স্বর্ণের যাকাত আজকাল মুফতি বেড়ে গেছে। মুফতি না বললে রাগ করে, ফতোয়া জানে না। ফতোয়া শব্দের বিশ্লেষণ করতে পারবে না, তার নাম মুফতি। এই কয়েকদিন আগে মাইজবান্ডার দরবার শরীফে একটা জানাজার নামাজ হয়েছে। আমি জানাজার নামাজের মধ্যে একটা মশলা সবসময় বলি, কি? যারা জানাজার নামাজ পড়বে 4টা তাকবীর অবশ্যই বলতে হবে। ইমাম মুক্তদি প্রত্যেকে 4টা তাকবীর অবশ্যই বলতে হবে। 4টা তাকবীর ফরজ। 4টা তাকবীর কি? ফরজ। নামাজের মধ্যে যেভাবে তাকবীর, প্রথম তাকবীর ফরজ, বাকি তাকবীর গুলো সুন্নত। জানাজার মধ্যে 4 তাকবীর, 4টাই ফরজ। মাঝখানের দোয়াগুলো সুন্নত। দোয়া যদি পড়তে নাও জানেন, তাকবীর গুলো বললে আপনার নামাজ হয়ে যাবে। এখন 4 তাকবীর ফরজ। দেখা গেল ইমাম সাহেব 3 তাকবীরের পর সালাম ফিরিয়ে ফেলেছে, যেটা এদিন মাইজবান্ডারে হয়েছে। 3 তাকবীরের পর ইমাম সাহেব যখন সালাম ফিরালেন, পিছন থেকে কয়েকজন মুক্তদির লোকমা দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে শুরু করলেন। এই তাকবীর লোকমা দিতে দিতে ইমাম সাহেব উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলেছেন। উভয় দিকে সালাম ফিরানোর পর পিছনের লোকমা যখন শুনেছেন, উনি আবার তাকবীর বলেছেন। আবার যখন তাকবীর বলেছেন, এখন 4 তাকবীর হয়ে গেল। হলো কিনা? মূর্খ মুফতি প্রভাকাণ্ডা শুরু করে দিয়েছে। ফেসবুক একটা বড় সন্ত্রাসী, ফেসবুকের সন্ত্রাস শুরু করে দিয়েছে। জানাজা পড়াতে জানে না, জানাজা হয় নাই। আবে আক্কাল, তোমার যে বিদ্যা নাই, তুমি যে বিয়াক্কল মৌলবী, সেটাই তো তুমি প্রকাশ করলা। যখন ইমাম সাহেব আরেকটা তাকবীর বলে দিয়েছেন, 4 তাকবীর বলার কারণে ওনার নামাজ শতভাগ শুদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি এখানে বলতেছি, এটা নেটের মধ্যে ওয়াজ যাচ্ছে। কোন বীরপুরুষ বাহাদুর যদি থাকে, সামনে এসে কথা বলো। বিয়াক্কল মৌলবী প্রভাবণ্ডা করতেছ কেন?
তুমি যে মূর্খ সেটা প্রকাশ হয়েছে, জানাজা শতভাগ শুদ্ধ হয়েছে। ইমাম সাহেব যদি তাকবীর আর একটা নাও বলে, মুসল্লিদের কেউ যদি তাকবীর বলে দেয়, তারপরও জানাজা শুদ্ধ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আমাদের ফরজ নামাজ, নফল নামাজ, ওয়াজিব নামাজের মধ্যে যদি কোনো কারণে সুসজদা ওয়াজিব হয়, আমি সুসজদা দিতে ভুলে গিয়েছি, উভয় দিকে সালাম ফেরানোর পর এখনো আমি কিবলামুখী বসা আছি, এমনি সময় যদি স্মরণ হয় যে আমার সুসজদা রয়ে গেছে, সুসজদা দুইটা দিয়ে আবার আত্তাহিয়া প্রথম থেকে পড়ে যদি সালাম ফিরায়, তার নামাজ হয়ে গেছে, মাকরুহ হয় নাই, আলহামদুলিল্লাহ। মশলা জানে না, ফেকা পড়ে নাই, হাদিস পড়ে নাই, মুফতি নাম দেই, এটা কি ওই লাল মিয়ার নাম? লাল মিয়া নাম, লোকটা হলো কালো, লাল দিঘির পানি লাল নয়, কথা আছে না? বিদ্যা নাই, এলম নাই, লেখাপড়া নাই, মাইজবান্ডারের দোষ ধরতেছে। আরে মাইজবান্ডারের দোষ ধরবে কেন? এই দেশের লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি জমিয়তুল ফালার ময়দানে 2 বছর ঈদের নামাজে ভুল করে দেন। ওনার ছাত্ররা ছাত্র যারা বক বক করতেছ, তোমাদের কানে ঢুকার জন্য বলতেছি, জমিয়তুল ফালাতে উনি ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর 3টি না বলে রুকুতে চলে গিয়েছেন। রুকু করে দাঁড়িয়ে সজদা দিয়ে নামাজ শেষ করেছেন, সুসজদা দেয় নাই। আমার কাছে একজনে ফোন করেছে, হুজুর জালালউদ্দিন আল কাদেরী সাহেব এইভাবে নামাজ পড়িয়েছেন, নামাজ শুদ্ধ হয়েছে? আমি বলছি শুদ্ধ হয়েছে, ঈদের মধ্যে আর জুমার মধ্যে সুসজদা নাই। জুমার নামাজ আর ঈদের নামাজে কি সুসজদা নাই? ফিকহের সব কিতাবের মধ্যে আছে। কেন? আমি নাম উল্লেখ করছি, ফতোয়ায়ে শামী দেখুন। এখানে অনেক মুসল্লি আছে যে এই বছরেও নামাজ পড়ে নাই, আজকে শুক্রবারে আসছে যে ভুলবশত। ঈদের নামাজের মধ্যে এমন মুসল্লি আছে যে মুসল্লি কি এই বছরেও নামাজ পড়ে নাই, ঈদের নামাজে এসেছে। এরা নামাজের নিয়ম কানুন জানে না, নামাজের মধ্যে বিশৃঙ্খলা হয়ে যাবে। এই জন্য ঈদের নামাজ আর জুমার নামাজের মধ্যে সুসজদা নাই। জালালউদ্দিন আল কাদেরীর মতো এত বড় বিখ্যাত আলেম যদি জমিয়তুল ফালার ময়দানে ভুল করতে পারে, মাইজবান্ডারের আওলাদে ভুল করলে তুমি বক বক করতেছ, তুমি যে মূর্খ, তোমার মূর্খতাই প্রকাশ পেয়েছে। জানাজা তো শুদ্ধ হয়েছে, যেহেতু ইমাম সাহেব তাকবীর আর একটা বলেছেন, এটা নেটের মধ্যে আছে, আমাকে 2 জন দেখিয়েছেন, আমি 2 জনের থেকে দেখেছি শুদ্ধ হয়েছে। যদি উনি তাকবীর নাও বলেন, যেহেতু মুক্তদিরের পক্ষ থেকে তাকবীর দিয়েছেন, অতএব জানাজার নামাজ শুদ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। কেন? জানাজার মধ্যে জামাত শর্ত নয়, জানাজার মধ্যে জামাত কি শর্ত নয়। এই একজন যে 4 তাকবীর পড়লো, সবার নামাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। লেখা জানে না, পড়া জানে না, বক বক করে বন্ধ। এগুলো বললে আমি গালি দিই, গালি দেব না কি দেব? লেখাপড়া জানো না, কথা বলো কেন? না জানলে সেটা না বলো, তোমাকে কেউ বলতে বাধ্য করছে না, এটা নতুন না। গৌসুল আজম মাইজবান্ডারী, যিনি কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, ওনার আমলে নামাজের ইমামতি করেছেন
আল্লামা সৈয়দ আমিনুল হক ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি আলা হযরতের জমানায় আলা হযরতের সমকক্ষ আলেম ছিলেন, যার কিতাব শওয়াহিদুল আবতালাত পড়ে মাওলানা আবুল ফয়েজ সাহেবকে নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই কিতাব যিনি লিখেছেন উনি থাকতে তোমরা মুরাদাবাদ আসার প্রয়োজন নেই। এত বড় আলেম মুফতি সৈয়দ আমিনুল হক মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি ইমামতি করেছেন। গৌসুল আজম মাইজবান্ডারি মুক্তদি ছিলেন সৈয়দ আমিনুল হক ওয়াসিল রহমতুল্লাহ আলাইহির জানাজার মধ্যে। আল্লামা সৈয়দ আমিনুল হক মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি তৃতীয় তাকবীর পরে নীরব রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, তাকবীরও বলতেছেন না, সালামও ফিরাচ্ছেন না। গৌসুল আজম মাইজবান্ডারি পিছন থেকে তাকবীর বললেন, তারপর উনি তাকবীর বলে সালাম ফিরালেন। সু হতে পারে, সু হওয়া এটা শরীয়তের মর্যাদা, এটা কারো দুর্বলতা নয়। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সু হয়েছিল, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে। হুজুর নামাজ পড়ে ফিরে গেছেন, জুলিয়াদাইন একজন সাহাবী বললেন, আকুসরাতিস সালাতু আম নাসিতা, ইয়া রাসূলুল্লাহ নামাজ কি বেশ কম হয়ে গেছে না আপনি ভুলে গেছেন? আমার রাসূল জিজ্ঞেস, আসাদাকা জুলিয়াদাইন, জুলিয়াদাইন কি ঠিক বলতেছে? সাহাবারা বললেন হ্যাঁ। তখন আমার রাসূল কিবলার দিকে ফিরে সুজদা দিলেন, সুজদা দিয়ে সালাম ফিরালেন। নামাজ তো হয়ে গেল, সালাম ফিরানোর পরও সুজদা দেওয়া সহিহ বুখারীর রওয়ায়াতের মধ্যে আছে। তুমি মূর্খ কি বদনামি করবা, দুর্নাম করবা? আমি সবসময় বলি, জানাজার মধ্যে যদি মাঝখানে কেউ এসে পৌঁছে, এক তাকবীর দুই তাকবীর চলে গেল, এমনি সময় কেউ এসে পৌঁছলো, সে কি করবে? ইমাম সাহেব সালাম ফিরানোর পর লাশ যেখানে রেখে জানাজা পড়েছিল সেখান থেকে স্থানান্তরিত করার পূর্বে ওই মুসল্লি বাকি তাকবীর গুলো বলে দেবে। উনি দুই তাকবীর পায় নাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর পরে সালাম ফিরিয়ে ফেলবে। উনি ইমামের সাথে সালাম ফিরাবেন না। এক তাকবীর পায় নাই, উনি ইমামের সাথে সালাম না ফিরিয়ে আল্লাহু আকবার বলে একবার তাকবীর পরে সালাম ফিরিয়ে ফেলবেন। মাঝখানের দোয়াগুলো সুন্নত, দোয়া না পড়লেও নামাজ হয়ে যাবে। এগুলো বুঝে না, জানে না, বক বক করে। এইগুলোকে বললে ওরা বলে আমি তাদেরকে গালি দিই। আপনাদের গালি না, মাইর দেওয়ার ফিটে দেওয়ার সময় কথা হয়ে গেছে। আমি তো বলতে হবে, যেহেতু আমি তাদের চেয়ে অনেক 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 বেশি বয়োবৃদ্ধ, তাদেরকে পড়ে তাদের ওস্তাদকেও পড়ে আছি। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। কি খতে আলাউল পাড়া 5 তারিখ সোমবার ইমাম আলা হযরত ও ইমাম শেরে বাংলা কনফারেন্স না, ও পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ব্যাগুনের দত মজাই প্রত্যেকে বাদে জোরতুল মাহফিল শুরু হইব কর, আসলে আসরের পর হইব দেরি। আমরা ব্যাগুন যাইরে শরীক হইবেন। কিবার? সোমবার, আগামী সোমবার না, আগামী সোমবার আলাউল পাড়া মাহফিল হইব। আমরা দত দিই, যারা শরীক হইবেন, যারা শুনুন না কোনো শুনুন করিলন। অন্য কোনো কথা আছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।